আজকে আমরা কথা বলবো লেআউট ট্যাবের আন্ডারে পেজ সেটআপ, প্যারাগ্রাফ, অ্যারেঞ্জ সবগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে আসি পেজ সেটআপের বিষয়টা। পেজ সেটআপে প্রথমে মার্জিনে চলে আসি। মার্জিনে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখানে প্রি রেডিমেড অর্থাৎ পূর্বে থেকে সেটআপ দেওয়া আছে যে মার্জিন কত হয়। মার্জিন বলতে আমরা পরীক্ষার খাতায় যেমন স্কেল দিয়ে মার্জিনটা নিই, ঠিক সেইভাবেই আমরা পৃষ্ঠায় মানে চতুর্দিকে কতটুকু জায়গা ছেড়ে দিব, কতটুকু জায়গার মধ্যে লিখব, এই বিষয়টা নির্বাচন করার জন্য সাধারণত মার্জিন এটা ব্যবহার করা হয়। তো এখান থেকে কাস্টম যেই মার্জিন যেটা আছে, তো এখানে ক্লিক দিয়ে আমরা কাস্টম মার্জিনে চলে আসব। এখান থেকে এসে আমরা একটা ডায়ালগ বক্স দেখতে পাচ্ছি পেজ সেটআপের। এখান থেকে আমরা পৃষ্ঠা মার্জিনটা ঠিক করব। টপ মানে উপরে, বটম, নিচে, লেফট, বামে, রাইট, ডানে কতটুক ফাঁকা রাখবো আমরা। এখানে 1 ইঞ্চি দেওয়া আছে। তো আমরা যদি চাই যে বেশি দিব বা কম দিব, এটা কম বেশি করতে পারবো আমরা, অথবা টাইপ করেও করতে পারবো। এই যে কম্পিউটারে কিবোর্ডে লিখে টাইপ করেও করা যাবে, অথবা আমরা এখানে এইভাবে কম বেশি করতে পারবো অ্যারো কির সাহায্যে করে আমরা এখানে করব, ওকে প্রয়োগ করব। আমি দেখেন এটা এই যে এরকম আছে, এটাকে আমি চাচ্ছি, সরি এটা টপে এই যে এতটুকু ফাঁকা আছে, এই ফাঁকাটাকে আমি কমাই দিলাম, 0.1 দিছি, দিয়ে ওকে দিলাম। ইগনোর করব, দেখেন এটা উপরে উঠে গেছে। তো এটাকে আপনি আবার নিচে যদি নামাতে চান তাহলে এখানে 1.9 দিয়ে ইন্টার দিলাম, দেখেন কত নিচে নেমে আসছে। এইভাবে এটা করতে হবে। তো এইভাবে আমরা হচ্ছে মার্জিনটা নির্বাচন করবো। তারপর পেপার, আমরা অনেকেই এই বিষয়টা ভুল করে থাকি যে যখন মানে আমি কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা ফাইল কম্পিউটারে টাইপ করে লিপিবদ্ধ করব, সে সময় আমাকে পেজটা নির্বাচন করতে হবে। আমরা সাধারণত কম্পিউটারে প্রিন্ট আউট করার জন্য যে পেজগুলো ব্যবহার করি সেটা সাধারণত A4 হয়ে থাকে। আর A4 আর হচ্ছে লেটার পেজ, এই দুটার মাপ, A4টা একটু বড় থাকে আর লেটার সাইজটা একটু ছোট থাকে। তো এই জন্য A4 সাইজটাকে আমরা কি করব, যে A4 সাইজটা আমরা নির্বাচন করে নেব, যেহেতু আমাদের বাইরের কাগজগুলো A4 সাধারণত, আর A4 একটা স্ট্যান্ডার্ড মাপ, এই জন্য A4 আমরা দিয়ে দিলাম। A4 দিয়ে এখানে ওকেতে প্রেস করব, তাহলে হবে। আমরা একবারে সব করব, যে মার্জিন এটা নির্বাচন করছি আমরা, তারপরে কি পেপার নিব সেটাও নির্বাচন করছি। এখন আসেন লেআউটে তেমন কাজ নাই, মার্জিন আর হচ্ছে পেপার এই দুটাতে লেআউট এ তেমন কাজ নাই। তো মার্জিনে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে মার্জিনে আমরা মার্জিন সিলেক্ট করলাম, করার পরে ওরিয়েন্টেশন, আমরা ওটা পেজটা কিভাবে মানে শো করব। এই যে এখানে প্রিভিউ দেখাচ্ছে এরকম, নাকি ল্যান্ডস্কেপ হলে এরকম হবে, আর এটাকে বলে পোর্ট্রেট। তো এরকম পোর্ট্রেট হলো, আর ল্যান্ডস্কেপটা এরকম হলো, আপনি কিরকম চাচ্ছেন, পৃষ্ঠাটা কিরকম নেবেন সেটা আপনি এখানে নির্বাচন করে দিয়ে তারপরে কি করবেন, ওকে দিবেন। তো ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে পেজটা ওই মাপে, নির্দিষ্ট মাপে হয়ে যাবে। তো এটা গেল মার্জিনের কাজ। তারপরে আসেন ওরিয়েন্টেশন, আমরা তো ওটা দেখলাম। পেজ সাইজ আমরা এখানে দেখলাম। পেজ সাইজ দেখলাম বলতে এখানে আসেন পেজ সাইজে, এই যে পেজ সাইজের যে ডায়ালগ বক্সটা, পেজ সেটআপের মধ্যেই পেপার সাইজ যেটা চলে আসছে। তো এটা আলোচনা তো আমাদের হয়ে গেল। এখন আসেন কলাম। এখন কলাম বলতে কলামে আসতে হলে এই জায়গায় আমি আসলাম। এখানে দেখেন একটা পৃষ্ঠার মধ্যে কোনো ভাগ নাই, কিন্তু যখন আমি কলাম অপশনটা প্রয়োগ করব, এখানে 1 কলাম আছে, সাধারণত 2 কলাম করলাম, দেখেন ভাগ হয়ে গেছে। এই যে একটা পৃষ্ঠার মধ্যে দুটো ভাগ হয়েছে। আমরা পত্রিকা বা বিভিন্ন বিষয় দেখার সময়, ম্যাগাজিন পড়ার সময় দেখি যে ওটা হচ্ছে ওরকম থাকে। তো এই হচ্ছে বিষয়টা। এটাকে আপনি আবার আউট করতে পারবেন, 1 দিয়ে দিবেন, তাহলে 1 এ চলে আসবে, অর্থাৎ পৃষ্ঠায় একটা হয়ে যাবে, পৃষ্ঠার মধ্যে ভাগ আর থাকবে না, সরি। তো এখান থেকে এখানে মোর অপশন আছে কলামের, কলামেরই এখানে কলাম যে অপশনটা আছে, কলামের হচ্ছে এখানে ডায়ালগ বক্সের মধ্যে আরও কিছু অপশন আছে, যেমন 2 কলাম প্রয়োগ করার পর আমি বিষয়টা দেখাচ্ছি। এখানে আপনি চাচ্ছেন যে পেজের মাঝখানে, এখানে প্রিভিউ দেখাচ্ছে, দেখেন
এই প্রিভিউ এখানে পেজের মাঝখানে এতটুকু ফাঁকা থাকবে, স্পেসিং পেজের মাঝখানে স্পেসিংটা 0.5 অর্থাৎ হাফ ইঞ্চি হবে। হাফ ইঞ্চির চাইতে আপনি যদি কম দিতে চান তাহলে এটা কমাতে পারবেন, এটা বাড়াতে পারবেন। আপনি চাচ্ছেন যে দুটা সমান, অর্থাৎ এই কলাম যেটা হবে ডান পাশ এবং বাম পাশের দুই কলাম সমান করবেন না, বাম পাশেরটা ছোট করবেন, ডান পাশেরটা বড় করবেন। সেক্ষেত্রে একটা অপশন আছে যে ইকুয়াল কলাম ওয়াইড, এটাকে আপনি টিক চিহ্নটা তুলে দিয়ে এখানে যেটা আপনি বড় করতে চাচ্ছেন, যেমন আমি ডান সাইডেরটা বড় করতে চাচ্ছি, এই জন্য এরকম দিলাম। দেওয়ার পর দেখেন এখানে বাম সাইডেরটা ছোট চিকন আর হচ্ছে ডান সাইডেরটা জায়গা অর্থাৎ প্রস্থ বড় নিছে। এভাবে করতে পারেন। আপনি চাচ্ছেন যে এই মাঝখানে যে এই আপনার জায়গাটুক আছে অর্থাৎ ফাঁকা, মাঝখানে যে ডিভাইডেড হবে এটা মাঝখানে একটা লাইন থাকবে, তো এই যে লাইন বিটুইন এখানে ক্লিক দিবেন, তাহলে এই যে মাঝখানে লাইন দেখাবে। দেখেন আমি ওকে দিচ্ছি, ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা শো করবে, এই যে লাইন শো করছে। তো এখান থেকে আমি আরেকটা অপশন দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি যখন টু কলামের মধ্যে আছেন ওখানে থাকা অবস্থায় এটা অ্যাপ্লাই টু, আপনি কি মানে হোল ডকুমেন্ট আর পুরো ডকুমেন্টে দেখাতে চাচ্ছেন, না দিস পয়েন্ট ফরওয়ার্ড এখানে দেখাতে চাচ্ছেন। অর্থাৎ দিস পয়েন্ট ফরওয়ার্ডের বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য আমি সামনে চলে আসলাম। এসে এটাকে আমি ওয়ান কলাম শুরুতে করে দিই। দেওয়ার পরে আমি ফার্স্ট পেজে সেকেন্ড পেজ, আচ্ছা ফার্স্ট পেজেই থাকি। এখানে থেকে আমি তথ্যগুলোকে নিয়ে আসি। আমি চাচ্ছি যে শুধু আমার হচ্ছে আমার পেজের মার্জিন এই পর্যন্ত আছে, আমি চাচ্ছি যে আমার উপরের অংশটুকুতে শুধু ইয়ে থাকবে, উপরের অংশটুকু আমার, অর্থাৎ আমি আরেকটু দেখাই, এটার জন্য এই উদাহরণটা লাগবে। তো আমি এখানে লিখতেছি, এটা হচ্ছে প্রথম লাইন আর এটা হচ্ছে দ্বিতীয় লাইন, মানে এখানে হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় লাইন, এটা হচ্ছে আমার দ্বিতীয় লাইন, এটা হচ্ছে দ্বিতীয় লাইন। তো প্রথম লাইনটা আমি এই পৃষ্ঠায় প্রথম লাইনটা আমি এক কলামে রাখতে চাচ্ছি, কিন্তু দ্বিতীয় লাইন থেকে আমার দুই লাইন অর্থাৎ দুটা কলাম হবে। আমি এটা দেখানোর জন্য কি করব, প্রথম যেহেতু আমার এক লাইন, ওটাতে কার্সর না রেখে একবারে লাস্টে যেই লাইন থেকে আমি কলাম করতে চাচ্ছি সেই লাইনের সামনে কার্সর রেখে কলামের অপশানে গিয়ে ক্লিক করে এখানে মোর কলামে আসলাম, আসার পরে টু কলাম করলাম, করার পর অ্যাপ্লাই টুতে এসে দিস পয়েন্ট ফরওয়ার্ড দিয়ে ওকে দেব। এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে, দেখেন এখানে প্রিভিউ, এখানে লাইন বিটুইন করা আছে, এই জন্য মাঝখানে লাইন দেখাচ্ছে। তো উপরে কলাম হবে না, ওই কার্সরের পরের থেকে কলাম হওয়া শুরু হবে। তো ওকে দিলাম, এই যে দেখেন আপনি এখানে আরো কিছু সংযুক্ত করতে পারবেন। উপরে হচ্ছে আপনার কলাম থাকবে না, এটা ডিলিট দিলে কিন্তু চলে যাবে আবার, এইরকম হয়ে গেল। তো এরকম আমরা করতে পারি, এটা হচ্ছে কলামের একটা বৈশিষ্ট্য বা কার্যকারিতা আর কি। তো এটাকে আমরা যদি আবার সরাই দিতে চাই তাহলে ওয়ান কলাম করে দিয়ে ওকে দেব, তাহলে সব চলে যাবে। আচ্ছা, এই হলো কলামের বিষয়টা। তারপরে ব্রেকের বিষয়টা তো বলছিলাম যে কলাম ব্রেক দিবেন মানে দ্বিতীয় কলামে চলে যাবে আবার, অর্থাৎ পেজের দুই নাম্বার পেজের 2 নাম্বার কলামে, মানে 2 নাম্বার পেজে চলে যাবে। এইভাবে পেজ ব্রেকটা কাজ করে। আর লাইন নাম্বার এটা তেমন কাজ করে না। তাহলে আমরা পেজ সেটআপ থেকে এই অপশনটা দেখলাম। এখন দেখব প্যারাগ্রাফ অপশনে। প্যারাগ্রাফ অপশনে আমরা ওই যে কথা বলছিলাম যে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্ব, এই দূরত্বটা নির্বাচন করার জন্য এখান থেকে আমরা কাজ করতে পারবো। কিভাবে? এখানে আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে লেফট রাইট ইন্ডেন্ট হচ্ছে ওই আপনার মার্জিন যেটা থাকবে, মার্জিনের সাথে এটা সম্পর্ক। আর স্পেসিং এটা হচ্ছে বিফোর আফটার, অর্থাৎ পেজের যেই একটা লাইন থাকবে আর একটা লাইনের সাথে আর একটা লাইনের দূরত্ব, এটা আমরা কিভাবে নির্বাচন করব, এই যে দেখেন অটো করলাম। এটা 0 মানে হচ্ছে একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব, এটা স্বাভাবিক বা ডিফল্ট একটা সাইজে থাকবে। আপনি চাচ্ছেন যে
বাড়াই দেবেন, তাহলে এইভাবে দিলেন, এই যে 6 পেটি হয়ে গেল। এইভাবে এটা বাড়ানো যাবে, একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব। আর হচ্ছে বিফোর আফটার, মানে এই যে লাইনটা, এই লাইনটা থেকে এই লাইনটা যে একটা দূরত্ব নির্বাচন হবে, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে এটা নির্বাচন করতে পারবো আমরা। তো এই ছিল হচ্ছে প্যারাগ্রাফের স্পেসিং এর বিষয়টা, আর হচ্ছে ইনডেন্টের বিষয়টা। এরপরে অ্যারেঞ্জ যে বিষয়টা, এটা তেমন কাজ নাই বললেই চলে, তবে অ্যালাইন যে বিষয়টা আছে, এই অ্যালাইন থেকে আমরা এখানে গ্রিড প্রয়োগ করতে পারবো। গ্রিডটা আমরা ডিসপ্লে অ্যালাইন গ্রিড ওকে দিলাম। ভিউ গ্রিড, এই যে ভিউ গ্রিডে দিলে বুঝতে পারবো আমরা যে এইরকম একটা অপশন। এটা গ্রাফ সিস্টেম, এটা অনেক সময় কাজে লাগে, তবে আমরা যে কাজ করব সেটার জন্য এটা জরুরি নয়। তো একটু দেখায় রাখলাম আর কি। এই হলো মোটামুটি বিষয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামী ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।